আসসালামু আলাইকুম। আজকে এখানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি এখানে আমরা শেল স্ট্রাকচার তৈরি করব। শেল স্ট্রাকচারটা আজকে আমরা যদি রাফলি স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে তো এটাকে রান অ্যাপ্লাই করি। তো এখানে দেখি যে আমরা এই শেল স্ট্রাকচারটা আসলে কিভাবে তৈরি করতে হয় ওটা আজকে প্রসেসটা আজকে দেখবো। তো চলেন দেখি এখানে আমরা কিভাবে শুরু করতে পারি। আচ্ছা, এখানে প্রথমত আমরা কয়েকটা সেগমেন্ট এখানে ভাগ করব একটা শেল স্ট্রাকচারটাকে। এখানে এটি সেগমেন্টটাকে আমি আপাতত হাইড করে রাখি। ওকে, ফার্স্ট অফ অল এটা যেহেতু হচ্ছে আপনার একটা সার্কুলার শেপ, হ্যাঁ, তো এই ফার্স্টে আমাকে একটা সার্কেল ড্র করতে হবে। সো প্রথমত আমরা যদি এখানে সে সার্কেল নিয়ে আসি, সার্কেল সার্কেল সেন্টার পয়েন্ট রেডিয়াস এটাকে রান অ্যাপ্লাই করি। তো সার্কেল চলে আসো, তো এটাকে ফার্স্টে একটা রেডিয়াস অ্যাপ্লাই করব 24 অ্যাপ্লাই করলাম রেডিয়াস। ওকে, দেন এই সার্কেলটাকে, তো বেসিক্যালি আমাকে এখানে তিনটা সার্কেল ইউজ করতে হবে ফার্স্টে। তো ফার্স্টে এখানে যেটা আমরা অ্যাপ্লাই করব, আমরা যদি একটু এলিভেশন থেকে দেখি, এখানে একটা সার্কেল হলো, তারপর উপরে একটা সার্কেল, এখানে আরেকটা সার্কেল হবে। তো এই তিনটা সার্কেল মিলে একটা পয়েন্ট প্লেস করার পরে দেন এখানে একটা লাইন ক্রিয়েট করতে হবে। তো এখানে সার্কেল ক্রিয়েট করলাম একটা। দেন এখানে এই জিওমেট্রি ট্রান্সলেট, রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট, এক্স ওয়াই জেড ট্রান্সলেট, এটাকে কানেক্ট করে দিই। স্লাইডার, নাম্বার স্লাইডার, এটাকে 15 রাখলাম, 15। দেন জেড ডিরেকশনে অ্যাপ্লাই করলাম, এটাকে রান অ্যাপ্লাই করি। ওকে, এটা বেস থেকে উপরের দিকে আমি সার্কেলটা পেলাম একটা। দেন আমি এই বেজের সার্কেলটাকে অফ করে রাখি, এই সার্কেলটা নিয়ে এখানে কাজ করব। সো এই সার্কেলের মধ্যে যে পয়েন্ট প্লেস করব, সো রাইট বাটন ক্লিক করে এখানেও সার্চ করতে পারি কার্ভ, কার্ভ ডট পয়েন্ট, পয়েন্টস অ্যাট ইকুয়াল সেগমেন্ট লেন্থ, কার্ভ ডট পয়েন্টস অ্যাট ইকুয়াল সেগমেন্ট লেন্থ। রাইট বাটন ক্লিক করে এখানে আমি এটাকে লিখতে পারি, অথবা লাইব্রেরি সেকশনে গিয়েও লিখতে পারি। সো এটাকে এখানে নিয়ে আসলাম, এটা কানেক্ট করে দিই। দেন ডিভিশন অ্যাপ্লাই করব 24। সো এখানে 24টা পয়েন্ট এখানে প্লেস হবে ইকুয়াল ডিস্টেন্স অনুযায়ী। ওকে, তো এটা একটা সেগমেন্ট তৈরি হলো। দেন সেম প্রসেসটা ফলো করে 30, 40, এখানে সেম প্রসেসটা ফলো করে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করলাম। এখানে রেডিয়াস রাখি 30, দেন এটাকে রাখলাম 4। এটাকে রান অ্যাপ্লাই করি, তো নিচে হচ্ছে আরেকটা সার্কেল আসলো। ওকে, এরপরে এরপরে এখানে আরেকটা সার্কেল ক্রিয়েট করব, সার্কেল। সো এই সেগমেন্টটা কপি করলাম, কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল ভি করে পেস্ট করি। দেন এখানে এটাকে প্রিভিউ দিই, রান অ্যাপ্লাই করি। এটার সেগমেন্ট হচ্ছে 30 এন্ড পয়েন্টের সেগমেন্ট 24। সিলেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে
কানেক্ট করে দিই। ওকে, সো এখানে 3টা সেগমেন্ট এখানে ক্রিয়েট হলো। তো এই 3টা পয়েন্ট মিলে একটা লিস্ট ক্রিয়েট করি। লিস্ট, সো ফার্স্ট পয়েন্ট, দেন মিডল পয়েন্ট, দেন হচ্ছে গ্রাউন্ড লাস্ট পয়েন্ট। সো 3টা মিলে হচ্ছে লিস্ট ক্রিয়েট হবে। তো এই প্রত্যেকটা লিস্টের মধ্যে এই 1 নাম্বার প্রত্যেকটা লিস্ট ওয়াইজ এটা এই 3টা পয়েন্ট মিলে হচ্ছে আমাকে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে ট্রান্সপোজ তো দেখবো 3টা লিস্ট থেকে আলাদা আলাদা পয়েন্ট সে কালেক্ট করবে, 3টা পয়েন্ট মিলে একটা লিস্ট ক্রিয়েট করবে। তো এই পয়েন্ট নিয়ে এই 3টা পয়েন্ট মিলে একটা কার্ভ লাইন তৈরি করতে হবে। সো নার্ভস কার্ভ বাই পয়েন্ট, দেন এটা কানেক্ট করে দিই। রান অ্যাপ্লাই করলে তখন দেখবো যে এখানে আমার একটা লাইন তৈরি হয়ে গেছে। ওকে, তো এখন আরেকটা পয়েন্ট এখানে সার্কেল সিলেক্ট অ্যাপ্লাই করা লাগবে, যে এই জায়গাটায় হচ্ছে সার্কেল একটা বসাইতে হবে। সো সেটা করার জন্য বেসিক্যালি এখানে সেম নোটগুলোকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করলাম, কপি পেস্ট। তো এখানে 27 and 9 এটাকে রান অ্যাপ্লাই করি, তখন দেখবো যে এখানে আমার এক্স্যাক্টলি একটা সার্কেল তৈরি হয়েছে এবং প্রত্যেকটা সার্কেলের মধ্যে পয়েন্টগুলো বসে গেছে। ওকে, তো এখন এখানে আমাকে হচ্ছে এরকম একটা শেপ তৈরি করতে হবে যে কোনো একটা জায়গায়। এরকম একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট প্লেস করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কানেক্ট করতে হবে, দেন যে এই পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট প্লেস করতে হবে, এই পয়েন্টের সাথে এখানে একটা পয়েন্ট প্লেস করব, এই 3টা পয়েন্ট মিলে একটা লাইন তৈরি করব এখানে। ওকে, তো এখানে একটা শেপ তৈরি হবে। তো দেন গিয়ে হচ্ছে আমরা একটা সারফেস তৈরি করব। এটাকে যখন আমরা সারফেস তৈরি করব, সারফেস তৈরি করার পরে যে হচ্ছে আমরা এটাকে এই পাশে হচ্ছে সেম প্রসেসে এটা মিরর করে দিব। ওকে, এখানে যেটা করবো সেটা হচ্ছে প্রথমত আমরা এই কার্ভ লাইন সার্কেলকে পয়েন্ট দিয়ে স্প্লিট করতে হবে। তো এখানে এই সার্কেল যেটা আছে, এখানে আমি এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন। ওকে, ওকে, সো
dot by split by point, so এটা হচ্ছে পয়েন্ট, দেন এটা হচ্ছে আমার এই কার্ভ লাইন যেটা আছে, যেটা আমি নীল কালারটা গ্লো করতেছে, এই লাইনের সাথে এটা কানেক্ট করে দিই। তো এটা রান অ্যাপ্লাই করলে এই সার্কেলটা হচ্ছে পয়েন্ট দিয়ে প্রত্যেকটা সেগমেন্ট এখানে লাইন কেটে যাবে, সার্কেলটা কেটে যাবে, তো আলাদা লাইন ক্রিয়েট হবে। তো কার্ভ লাইন ক্রিয়েট হলো। এখন এই লাইনগুলোর মধ্যে হচ্ছে আমাকে পয়েন্ট প্লেস করতে হবে। সো কার্ভ পয়েন্ট অ্যাট প্যারামিটার, দেন এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি 0.85। তো দেখবো যে এখানে আমার এখানে একটা পয়েন্ট প্লেস হয়ে গেছে। সেম নোটগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি, দেন এখানে এই পয়েন্ট প্লেস করলাম, এখানে সার্কেল হচ্ছে এটা। এখন এটাকে আমরা অ্যাপ্লাই করি রান, এটাকে আমরা অ্যাপ্লাই করবো 959, দেন এটাকে সিলেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি পেস্ট, সেম প্রসেসে এখানে পয়েন্ট কার্ভ লাইন হচ্ছে এটা কেটে যাবে, এটাকে অ্যাপ্লাই করব 0.5। তো এখানে দেখবো যে এখানে একটা পয়েন্ট প্লেস হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা এই পয়েন্টটাকে এখানে কানেক্ট করব, দেন এই তিনটা পয়েন্ট মিলে আমরা একটা পয়েন্ট লাইন ক্রিয়েট করব। দেন এখানে লিস্ট ক্রিয়েট করি, লিস্ট। সো ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে গিয়ে এখানে একটা পয়েন্ট আসলো, ওকে। সো তিনটা লিস্ট ক্রিয়েট করলাম, এখানে একটা পয়েন্ট গেল, দেন মিড পয়েন্ট, এটা হচ্ছে আমার মিড পয়েন্ট। This one is list 1, the midpoint, then the last point. So তিনটা পয়েন্ট মিলে তিনটা লিস্ট ক্রিয়েট হলো, একই রকম সেম প্রসেসে এটার মতো আমরা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কানেক্ট করে দিলাম, দেন রান অ্যাপ্লাই করি। তো দেখবো যে এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো এখন হচ্ছে আমাকে আরেকটা জায়গায় লাইন ক্রিয়েট করতে হবে এই জায়গাটাতে। তো এটা হচ্ছে স্ট্রেট লাইন হবে, এখানে লাইন ডট বাই স্টার্ট পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট। সো এখানে আমার পয়েন্টটা হচ্ছে গিয়ে 8.5,
ডিরেকশন এটাকে আমরা সেকেন্ড পয়েন্ট রাখি, আর ফার্স্ট পয়েন্টটা পাবো হচ্ছে এখান থেকে। ফার্স্ট পয়েন্ট রাউন্ড অ্যাপ্লাই করি, তো দেখবো যে এখানে আমার একটা এই পাশে একটা সেগমেন্ট তৈরি হয়ে গেল। ওকে, এখন এই সেম প্রসেসটা ফলো করে সেভ দিই। এখন এই লাইন যেটা তৈরি হলো, এখানে একটা লাইন আসলো, দেন এখানে একটা লাইন আসলো, এরপরে এখানে আরেকটা লাইন আসলো। ওকে, তো এই জায়গাটাতে একটা লাইন ক্রিয়েট করতে হবে। এখানে একটা পয়েন্ট 0.95 লাইন। এই নোটটাকে যদি কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তো আমার এখানে গ্রাউন্ড সারফেসটা হচ্ছে এটা, এই পয়েন্ট যেটা আসলো এখান থেকে এটাকে ফার্স্ট পয়েন্ট, এখানে 95 এর যে পয়েন্টটা আছে, পয়েন্ট না, এটাকে আমি কানেক্ট করি এটার সাথে, আলাদাভাবে একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে এখানে, সরি লাইন ক্রিয়েট হবে এখানে। হ্যাঁ, তো এটা একটা সেগমেন্ট আসলো। এটা হচ্ছে গিয়ে ফার্স্টে উপরের লাইন, দেন এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে নিচের লাইনটা, আর এরপরে বড় কার্ভ লাইনটা পাবো হচ্ছে গিয়ে এখান থেকে এটা। তো বেসিক্যালি এই তিনটা লাইন হচ্ছে পেয়ে গেলাম, চারটা লাইন। সো লিস্ট, এখানে লিস্ট ক্রিয়েট করি। সো রাউন্ড অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে আমার প্রত্যেকটা লাইন পেলাম এখানে। এখন এটাকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ, দেন পলি কার্ভ ডট বাই জয়েন কার্ভ, এই লাইনগুলোকে জয়েন করব। এখন এই লাইনগুলোকে পেলাম, এখন এই লাইনগুলোকে সারফেস ক্রিয়েট করি, প্যাচ নোটটা দিয়ে। তো এখানে দেখবো যে সারফেস তৈরি হয়ে গেল।
ওকে, সো এখন এখানে এটাকে মিরর করতে হবে। মিররিং প্রসেসটা হবে হচ্ছে কি এই পয়েন্টের রেসপেক্টে, এই লাইন থেকে এটা পারপেন্ডিকুলার ভাবে হচ্ছে এখানে পয়েন্ট প্লেস করা আছে, মানে লাইন বরাবর আছে। দেন এটা রেসপেক্টে হচ্ছে এই দিকে এটাকে মিরর করব এই লাইনের রেসপেক্টে। হ্যাঁ, তো এখন এখানে ওকে, তো এখানে আমরা হচ্ছে এই পয়েন্টের মধ্যে একটা প্লেন প্লেস করব, এই পয়েন্টের মধ্যে প্লেন প্লেস করব। তো এই প্লেনের রেসপেক্টে এই সারফেসটা এদিকে মিরর করবে। তো এখন এই প্লেনটা আনবো কিভাবে, এখানে নোড হচ্ছে গিয়ে কার্ভের মধ্যে প্লেনটা বসবে, কার্ভ ডট প্লেন এট প্যারামিটার। সো এখানে আমার কার্ভটা পাচ্ছি হচ্ছে কি এখান থেকে এটা হচ্ছে আমার কার্ভ লাইন, এই কার্ভের সাথে এটাকে কানেক্ট করে দিলাম। দেন এখন মিরর করতে হবে। সো আমি এটাকে মিরর নোডটা হচ্ছে জিওমেট্রি, মিরর, এটার মধ্যে মিরর প্লেন আর জিওমেট্রি। জিওমেট্রি হচ্ছে এটা সারফেস, আর মিরর প্লেন হচ্ছে এখান থেকে প্লেনটাকে কানেক্ট করে দিই। সো দেখবো যে দুইটা জায়গায় আছে প্লেনটা মিরর হয়ে গেল। তো আমার সারফেসটা মিরর হলো। তো এখন আমি হচ্ছে কি এখানে কার্ভ লাইনটাকে মিরর করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট করলাম। পলি কার্ভটাকেও এটাকে মিরর করে দিই। ওকে, সো এখানে দেখলাম যে এখানে আমার এই দুই পাশের লাইনটাও মিরর হলো। এখন অ্যাকচুয়ালি এখানে একটা পয়েন্ট, ওকে সেভ করে রাখি। ওকে, সো আমার এখানে একটা পার্ট, একটা শেল স্ট্রাকচার, শেল সারফেস তৈরি হয়ে গেল। এখন আমার আরেকটা জায়গায় শেল সারফেস তৈরি করতে হবে, সেটা হচ্ছে এইখানে একটা শেল ক্রিয়েট করা লাগবে। দেন যে হচ্ছে আমাকে এই পাশে একটা আরেকটা সারফেস তৈরি করতে হবে। আচ্ছা, এখানে একটা শেল সারফেসটাকে আমরা তৈরি করে ফেললাম। দেন এখন হচ্ছে কি যেই পার্টটুকু আমরা দেখব সেটা হচ্ছে উপরের পোর্শনটুকুতে এখানে দেখেন এই জায়গাটাতে আমরা একটা সারফেস তৈরি করব, এরকম টাইপের একটা শেপ। তো ফার্স্টে এরকম একটা সারফেস তৈরি করে নিয়ে এটাকে আমরা এই পাশে মিরর করে দিব। ওকে, তো চলেন দেখি এটা কিভাবে আমরা তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল এই অংশটুকু যেটা আছে এখান থেকে এই লাইনটাকে, এইখানে যে পয়েন্টগুলো বসছে এই পয়েন্টগুলোকে আমি এই প্রত্যেকটা লাইনকে হচ্ছে গিয়ে ব্রেক করতে হবে, স্প্লিট করা লাগবে। স্প্লিট করার পরে প্রত্যেকটা লাইনের মিড পয়েন্টে প্লেস করতে হবে। প্লেস করার পরে এইখান থেকে এই পয়েন্টটাকে আমি কানেক্ট করে দিব। ওকে, তো কানেক্ট করার পরে এখানে এই লাইনের উপর একটা পয়েন্ট প্লেস করতে হবে। দেন যে এটাকে আমি কানেক্ট করব এখানে। তো তখন হচ্ছে আমি এই সারফেসটাকে, শেপটাকে পেয়ে যাই, তখন সারফেস তৈরি করতে পারবো। সো
সো এখন এখানে প্রথমত আমরা যদি দেখি আমাকে উপরের সার্কেল শেপটাকে বের করতে হবে। তো উপরের সার্কেলের শেপটা হচ্ছে গিয়ে এটা। ওকে, সো এখান থেকে আমরা যদি স্প্লিট এই নোটটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটা পয়েন্ট ডিসকানেক্ট করে নিলাম। এটা হচ্ছে আমার কার্ভ লাইন, কানেক্ট করে দিলাম। আর এটার পয়েন্টগুলো হচ্ছে এটা, এখান থেকে পয়েন্টগুলোকে নিলাম। তো আমি এখানে ব্রেক করলাম, ব্রেক করার পর দেখবো যে এখানে প্রত্যেকটা কার্ভ লাইনে কনভার্ট হয়ে গেছে। তো আমি কার্ভ লাইনটা পেয়ে গেলাম। এখন এখন লাইনগুলোর মাঝখানে মিড পজিশনে পয়েন্ট প্লেস করব। পয়েন্ট অ্যাট প্যারামিটার, দেন ডাবল ক্লিক করলাম, 0.5 মিড পজিশনে বসালাম। এখানে আমরা পয়েন্টগুলোকে বসাই নিলাম। ওকে, তখন এই দুইটা, এখন এই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট আমি এখানে লাইন ক্রিয়েট করব। সো লাইন, সো এখানে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে নিলাম। সো এটা হচ্ছে একটা পয়েন্ট, স্টার্ট পয়েন্ট। আর এন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমি এখানে ফাইন্ড আউট করতে পারি বেসিক্যালি এটা। ওকে, এখানে মিড পজিশনে যে পয়েন্টটা লাইনটা ছিল সার্কেল, এই সার্কেলকে যখন আমি পয়েন্ট দিয়ে স্প্লিট করি, তখন ওই পয়েন্ট লাইনের মধ্যে হচ্ছে এখানে আলাদাভাবে পয়েন্ট প্লেস করা হয়। হ্যাঁ, ওখানে এই ইকুয়াল সেগমেন্ট লেন দিয়ে যখন পয়েন্টটাকে প্লেস করি, তখন এখানে আলাদাভাবে আরেকটা পয়েন্ট প্লেস করা হয়। তো এই পয়েন্টটাকেই এখানে আমরা এটাকে যদি কানেক্ট করে দিই, দেন রান অ্যাপ্লাই করি, তখন একটা লাইন তৈরি হবে। ওকে, সো এই লাইন থেকে এটাকে আমরা একটু উপরের দিকে সরাই। তো এরপরে যেটা করব, এই লাইনের পজিশনে আমরা এই সেম নোটটাকে যদি আবার ইউজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি করে নিলাম। দেন কার্ভ লাইন হচ্ছে এটা, এটাকে রান অ্যাপ্লাই করলাম। তো এখানে একটা পয়েন্ট প্লেস হলো। তো এটাকে আমরা 3 করে রাখি, মোটামুটি একটা শেপে নিয়ে আসি। দেন এখন এই পয়েন্ট থেকে আমি আরও দুটা লাইন তৈরি করব। তো এখানে এই লাইনটাকে হাইড করে রাখি। ওকে, সো লাইন, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করলাম। ওকে, সো এখন এটাকে প্রিভিউ অন করি। এটা একটা পয়েন্ট, এটার সাথে এখানে আমার দুইটা পয়েন্ট লাগবে। সো এই একটা পয়েন্ট আছে, এটাকে কানেক্ট করে দিই, রান। এখানে একটা লাইন তৈরি হলো। সো এটা লাইন পেলাম। দেন এখানে নিচে আরেকটা পয়েন্ট লাগবে, এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে নিয়ে এখানে এন্ড পয়েন্ট, এটাকে মিস করবো না, এটা এখানে পয়েন্টটা ইউজ করবো হচ্ছে এখান থেকে, এই পয়েন্টটাকে ইউজ করবো। দেন রান। তো একটা শেপ পেয়ে গেলাম। ওকে, তো আমি এই লাইনটা পেলাম, এখানে এই লাইনটাকে পেলাম। এখন আমাকে এই লাইনটাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমি এই লাইনটা, এটা হচ্ছে আরেকটা লাইন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। বেসিক্যালি এটাকে কন্ট্রোল কপি করার দরকার নেই, তুমি লিস্ট তৈরি করি, লিস্ট ক্রিয়েট করলাম। ফার্স্ট লাইন, দেন এটাকে কানেক্ট করে দিই, দেন এটাকে কানেক্ট করে দিলাম। তো এখানে আমি এখানে তিনটা লাইন সাথে কম্পাইল করলাম। দেন ট্রান্সপোজ এটাকে ট্রান্সপোজ করলাম। দেন এটাকে লাইনটাকে জয়েন করব। তো এই নোটটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি অ্যাপ্লাই করি, এটাকে কানেক্ট করে দিই। তো তখন দেখবো যে এটা একটা লাইনে মাল্টিপল পলি কার্ভে কনভার্ট হয়েছে।
লাইনগুলোকে জয়েন করে পলিকার্ভ তৈরি করা হয়েছে। এখন এটাকে সারফেস তৈরি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে কানেক্ট করে দিই, দেন রান, তো সারফেস তৈরি হলো। ওকে, তো এখন এখানে বেসিক্যালি এটাকে ওকে, এই অংশটুকু যেটা আমরা দেখতেছি এটাকে একটু উপরে সরায় রাখি। ওকে, তো এখন এটা সারফেসটা পেলাম, এখন এটাকে মিরর করে দিব। ওকে, সো মিরর, জিওমেট্রি মিরর, এটি নোটটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করলাম, দেন এটাকে এখানে নিয়ে আসি। এটা হচ্ছে সারফেস, কন্ট্রোল আবার কপি করি, এই জিওমেট্রিটাকে অফ করি, এটা আমার জিওমেট্রি না, জিওমেট্রি এটা একটা যাবে এবং এই সারফেসটাকে কানেক্ট করতে হবে। তো আমি এটাকে রাউন্ড অ্যাপ্লাই করি, তো দেখবো যে এখানে আমার একটা সারফেস তৈরি হয়ে গেছে, সারফেস এবং লাইনগুলো মিরর হয়ে গেছে। তো উপরে পোর্শনটুকু এখানে পেয়ে গেলাম, তো এটাকে সরাসরি এটাকে গ্রুপ করে ক্রিয়েট গ্রুপ, ওকে, এই পোর্শনটাকে গ্রুপ করে ফেললাম, সেভ দিই। তো উপর পোর্শনটুকু পেয়ে গেলাম। এখন নিচের পোর্শনটুকুতে আমাকে লাগবে নিচের অংশ যেটা আছে, যেটা আছে আমরা এখানে এই পাশে একটা সেকশন অ্যাড করব, এরকম টাইপের একটা শেপ তৈরি হবে। ওকে, সো সেম প্রসেসে আমরা যদি প্রথমত এইটার লাইনটাকে ফাইন্ড আউট করি, আমার নিচের সার্কেলটা হচ্ছে গিয়ে এটা। ওকে, এইটা হচ্ছে আমার নিচের সার্কেল, একেবারে গ্রাউন্ডের সার্কেল যেটা আছে। এখন এই সার্কেল থেকে আমি স্প্লিট করি এটাকে আগে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, স্প্লিট করার আগে এখন এইখানে যে পয়েন্টগুলো আছে, এই সার্কেল থেকে যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্ট থেকে আমাকে একটা পয়েন্ট এদিকে মুভ করতে হবে। ওকে, তো আমি যদি ট্রান্সলেট করি, এই নোটটাকে নিয়ে আসি, এখানে ট্রান্সলেট, ডিরেকশন ডিসটেন্স। ওকে, এই নোটটাকে নিয়ে আসি, তো আমাকে জিওমেট্রি লাগবে, সো এটাকে পরে ইউজ করি। সো আমার জিওমেট্রি হচ্ছে এই পয়েন্ট, এখানে নোটটাকে সিলেক্ট করার সাথে সাথে পয়েন্টগুলো এখানে আমার নীল কালারে গ্লো করতেছে, সো এটাকে পয়েন্ট কানেক্ট করে দিই। ডিরেকশনটাকে আমি কিভাবে এটাকে অ্যাসাইন করব, সো বেসিক্যালি আমার যদি এখানে নর্মাল অরিজিন নর্মাল এটাকে পিক করি, দেন এখানে নর্মাল আরেকটা পয়েন্ট আমাকে ইউজ করতে হবে, যেটা হচ্ছে নর্মাল অ্যাট প্যারামিটার, এটাকে ইউজ করলাম। সো এখন কার্ভ লাইন যেটা আছে, ওকে, আমাকে এখানে 0.5 এই সার্কেলটাকে যদি কানেক্ট করে দিই, দেন এটা হচ্ছে ভেক্টর, দেন প্যারামিটার সাপোজ 0.5 অ্যাপ্লাই করে দিলাম। দেন অরিজিন পয়েন্ট হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে আমার অরিজিন পয়েন্ট,
এটাকে রান অ্যাপ্লাই করি। ওকে, সো এটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, বেসিক্যালি এটাকে আমরা ইউজ করতে পারবো না, আমাকে অন্য একটা সারফেস ইউজ করতে, অন্য একটা পয়েন্ট প্যারামিটার ইউজ করতে হবে। এটাকে যদি কানেক্ট করে দিই, সো 0.5, ওকে। সো 1 মিনিট। ওকে, তো এখানে এই আমাকে আগে এখানে সার্কেল, মেইন সার্কেলটাকে পয়েন্ট দিয়ে স্প্লিট করা লাগবে। হ্যাঁ, কার্ভ স্প্লিট বাই পয়েন্ট। সো এটা হচ্ছে আমার কার্ভ লাইনটা ছিল, দেন এটাকে পয়েন্ট ডিভাইড করা হয়েছে। এই কার্ভ লাইনটাকে কার্ভের সাথে কানেক্ট করে দিলাম, যেটা সার্কেল হিসেবে ডিফাইন করা হচ্ছে। দেন এটাকে পয়েন্টটাকে এখানে কানেক্ট করে দিলাম। দেন এই কার্ভ লাইনটাকে সরাসরি এখানে আমি কানেক্ট করে দিব। এখানে কার্ভ ডট নর্মালাইজ প্যারামিটার, দেন হচ্ছে 1 করে দিব। দেন ভেক্টর যদি এই প্লেন বাই অরিজিন নর্মালটাকে অ্যাসাইন করে দিই, এবং অরিজিন হচ্ছে আমার এই পয়েন্ট। তো তখন যেটা দেখবো যে প্রত্যেকটা পয়েন্টে আছে প্লেনের ওরিয়েন্টেশনগুলো পেয়ে যাচ্ছি। এখানে প্লেন দেখেই বুঝতে পারতেছি প্রত্যেকটা পারপেন্ডিকুলার ভাবে পয়েন্টের প্যারালাল ভাবে এটা বসে গেছে। এখন এই ভেক্টরটাকে ইউজ করে এখানে ডিরেকশন এখানে আমরা সাপোজ 1 দিলাম, একে যদি ডিস্টেন্স দেই, ওকে, এটা ডিরেকশন চেঞ্জ হবে। সো রিভার্স, ভেক্টর রিভার্স, সো 2 3। ওকে, এই লাইনটাকে পেয়ে গেলাম। সো এখন আমাকে হচ্ছে আরেকটা পয়েন্ট এখানে প্লেস করতে হবে। সো এই সেকশন যেটা আছে এটাকে একটু নিচে নামায় রাখি, কারণ এটার সেকশনটা হচ্ছে আলাদা। ওকে, সো এখানে এই কার্ভ লাইন থেকে পয়েন্ট অ্যাট প্যারামিটার কার্ভটাকে কানেক্ট করে দিলাম। সো 0.5, সো মাঝখানে একটা পয়েন্ট প্লেস করি, এবং সেম প্রসেসে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হচ্ছে পয়েন্ট জিওমেট্রি, দেন এটাকে যদি রান অ্যাপ্লাই করি, একই ডিরেকশন এটা মুভ করবে। তো এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে কি, এটার ডিস্টেন্সটা একটু বেশি থাকবে। বেসিক্যালি এইখান থেকে
এই পয়েন্ট থেকে আমরা ট্রান্সলেট করব উপরের দিকে। সো ট্রান্সলেট এক্স ওয়াই জেড, সো এটা কানেক্ট করে দিই। জেড ডিরেকশনে সাপোজ 1, এটাকে অ্যাপ্লাই করলাম। এখন যে এটাকে আমি এই নোটটাকে অ্যাসাইন করে দিই। ওকে, এখানে ডিস্টেন্সটাকে সাপোজ আমরা এটাকে অ্যাপ্লাই করি 4, সো এটা একটু সামনের দিকে আগানো থাকবে 5। ওকে, দেন এখন লাইন ক্রিয়েট করব। লাইন ডট বাই স্টার্ট পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট, সেভ দেই। সো ফার্স্ট অফ অল এখানে আমার এই পয়েন্ট একটা গেল, আরেকটা পয়েন্ট, এটার সাথে এখানে একটা কানেক্ট করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, সো এরপরে যেটা করবো সেটা হচ্ছে এটাকে ডিসকানেক্ট করি আগে। দেন এটা হচ্ছে ট্রান্সলেট পয়েন্ট, এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট, আর হচ্ছে স্টার্ট পয়েন্টটাকে ইউজ করব এখানে এই পয়েন্টের সাথে স্টার্ট পয়েন্ট, এটা কানেক্ট করলাম। তো করার পরে এটাকে অ্যাপ্লাই করার পরে এখন এই দুইটা লাইন যেটা আছে, এই দুইটা লাইন একটা সারফেস তৈরি করব। সো লফট দেন লিস্ট তৈরি করি, লিস্ট ক্রিয়েট, দেন এখানে ট্রান্সপোজ দেন রান। তো দেখবো যেখানে সারফেস তৈরি হয়ে গেল। ওকে, তো সেম প্রসেসে এই যেটা আছে এটাকে এখন সেই প্রসেসে আমরা এটাকে মিরর করব। সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হচ্ছে আমার জিওমেট্রি, এটাকেও সেম প্রসেস কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটাও জিওমেট্রি, সো দেন এটাকে মিরর। ওকে, that's weird. ওকে, তো এখানে বেসিক্যালি যেই প্রবলেমটা হলো সেটা হচ্ছে কি এইখানে সরাসরি আমাকে এই প্লেনটাকে ইউজ করে দেন অফসেট অ্যাপ্লাই করতে হতো। তো বেসিক্যালি এখানে অফসেট যেটা করা হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে আমাকে কার্ভ পয়েন্টেড প্যারামিটার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, plane at normal,
0.5 ওকে, এখন ঠিক আছে। সো এই টোটাল সেগমেন্টটা হচ্ছে আলাদা। তো এখন আমি এখানে এই স্ট্রাকচারাল শেপগুলা, এখানে সারফেসগুলো পেয়ে গেলাম, মেইন সারফেস জিওমেট্রিক্যাল এবং প্যাটার্নটা। এখন এটাকে থিকনেস অ্যাপ্লাই করে সরাসরি এটাকে র্যাভিটে কনভার্ট করব। ওকে, তো এখানে থিকনেস বোথ সাইড, সো এটা হচ্ছে সারফেস, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে আমরা আছে 2 দিলাম, থিকনেসটাকে 2 অ্যাপ্লাই করলাম। এটা 4টা সারফেস, দুইটাতে আমার লাগবে। দেন এটাকে রান অ্যাপ্লাই করি। ওকে, এটা থিকনেসটা বেশি হয়ে যাচ্ছে, 0.5। ওকে, তো থিকনেসটাকে দিলাম, এটাকে একটা থিকনেস অ্যাপ্লাই করলাম। এখন সেম এটাকে যদি কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, গিয়ে এই সেকশনটাতে এইটা সারফেস, এটা একটা সারফেস, হ্যাঁ, তো এটাকে কানেক্ট করে দিই। দেখে নেব, এটাকে কানেক্ট করে দিলাম, দেন রান। ওকে, 0.1। ওকে, এখন ঠিক আছে। সো এখানে থিকনেসটাকে এখানে অ্যাপ্লাই করলাম। এরপরে উপরে আরেকটা সারফেস আছে, এই সারফেসটাকেও অ্যাপ্লাই করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তো এটা একটা সারফেস, দেন এখানে আরেকটা সারফেস, দেন রান। ওকে, তো এখানে সবগুলা থিকনেস এখানে অ্যাপ্লাই করলাম। এখন এটাকে সরাসরি র্যাভিটে কনভার্ট করব। ওকে, তো র্যাভিটে কনভার্ট করার আগে এখানে আমরা আরেকটু এটাকে রিভিউ দেই। আমি যদি এটাকে টোটালি হাইড করে রাখি, হাইড করার পর স্টেপ বাই স্টেপ করে আসি। ওকে, তো প্রথমত দেখি যেখানে আমরা প্রথমে শুরু করব করতে কীভাবে। সো আমার এখানে বেসিক্যালি এখানে একটা সেগমেন্ট আছে, এটা একটা সেগমেন্ট,
এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা। ওকে, তো প্রথমত আমরা, এটা হচ্ছে গ্রাউন্ড প্রিভিউ শো দিলাম। তো সার্কেল, গ্রাউন্ডের সার্কেল, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট গ্রুপ, লেভেল 1, সার্কেল, দেন এটার উপরে শো জিওমেট্রি, এর উপরে আরেকটা লাগবে, এটাকে আমরা অ্যাপ্লাই করি ক্রিয়েট, দেন লেভেল 2 সার্কেল, এর পরের অংশটুকুতে আমি এটাকে আনহাইড করি, শো, এটা হচ্ছে আরেকটা, এটা বেসিক্যালি হাইট। ওকে, সো এটাকেও ক্রিয়েট গ্রুপ, লেভেল 3 সার্কেল। ওকে, সো এখন এখানে তিনটা সার্কেল শেপ অ্যাপ্লাই করার পরে এখানে আরেকটা মাঝখানে শেপ লাগবে, শো, এটাকে প্রিভিউ করে দিই, এটাকেও ক্রিয়েট গ্রুপ। ওকে, এটা মিডস লেভেল 4, সার্কেল। তো এখন আচ্ছা, ওকে, তো এটাকে আমরা প্রিভিউ জিওমেট্রি অফ করে রাখলাম। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা লাইন তৈরি করব। এখানে দেখেন, এখানে এই শেপের মাধ্যমে একটা লাইন তৈরি করে ফেললাম। প্রথমত পলিকার্ভ, এখানে দেখেন, এখানে আমরা দেখি ট্রান্সপোজ, রাইট বাটন ক্লিক করে এখানে শো জিওমেট্রি, এখানে লাইন তৈরি করলাম। লাইন তৈরি করার পরে এখানে আমরা লাইনটাকে, এই শেপটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখানে একটা সারফেস তৈরি করে ফেললাম, মিরর করে, সারফেস তৈরি করে মিরর করে ফেললাম। এরপরে যে উপরে এবং নিচে দুইটা সেগমেন্টে আমরা এটাকে, এটা একটা নিচের অংশটুকু, এটা হচ্ছে উপরের অংশটুকু। প্রিভিউ অন করলাম, প্রিভিউ, দেন গিয়ে হচ্ছে এই অংশটুকু আলাদা। ওকে, সো প্রিভিউ করলাম, অন করলাম, তো নিচের শেপগুলো পেয়ে গেলাম। তারপরে যে প্রত্যেকটা সারফেস থেকে আমি এটাকে থিকনেস অ্যাপ্লাই করে নিলাম। এখন যে হচ্ছে সেম প্রসেসে আমরা এখানে এই র্যাবিটে এই শেপটাকে র্যাবিটে কনভার্ট করব। সো ডিরেক্ট শেপ বাই জিওমেট্রি। সো এখানে প্রথমত কাউন্ট,
সো কাউন্ট, এটাকে যখন কাউন্ট করব, এটাকে কাউন্ট করে নিলাম। দেন সিকোয়েন্স, এটাকে কাউন্ট করে দিই, এটাকে 1 এক নাম্বার ইউজ করি। সেম স্টেপ 1। দেন এখানে যেটা করবো সেটা প্রথমত এ ম্যাটেরিয়ালের নেম ইউজ করব, দেন এখানে এক্স ভ্যারিয়েবল, দেন কানেক্ট করে দিই, এটাকে ম্যাটেরিয়াল নেম অ্যাপ্লাই করলাম। সো ম্যাটেরিয়াল নেম অ্যাপ্লাই করার পরে এখানে আমাকে ওই এলিমেন্টের যেটা র্যাভিটে কনভার্ট হবে জিওমেট্রি হিসেবে, এটাকে নেম অ্যাপ্লাই করব। দেন জিওমেট্রিটা আমি কি, জিওমেট্রি যেটা আছে, জিওমেট্রি হচ্ছে কি, এটা হচ্ছে মেইন জিওমেট্রি। দেন ক্যাটাগরিজ, দেন এটাকে জেনারিক মডেল বা রুফ বা ফ্লোর কিছু একটা হলো, ওয়ালও দিতে পারি। তো আমি এখানে জেনারিক মডেলটাকে ইউজ করতেছি, জেনারিক মডেল আপাতত ফ্রিজ করি। দেন ম্যাটেরিয়াল ডট বাই materials dot by name, তো এটাকে কানেক্ট করে দিলাম। দেন ডাবল ক্লিক করে ম্যাটেরিয়ালের নেম, সাপোজ এটাকে আমি এখন কনক্রিট শেপ দিব। সো কনক্রিটের ম্যাটেরিয়ালের নেম, ম্যাটেরিয়ালটাকে অ্যাপ্লাই করবো। সো কনক্রিট, এটাকে রিনেম করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। সো এখানে অ্যাপোস্ট্রফিস দিয়ে পেস্ট করলাম, আবার অ্যাপোস্ট্রফিস ক্লোজ করে দিলাম, দেন এটা কানেক্ট করে দিই। সো ফার এটাকে যদি আনফ্রিজ করি, এখন যদি রান অ্যাপ্লাই করি, সো রান অ্যাপ্লাই করার সাথে এখানে আমার এই সারফেসটা চলে আসলো, র্যাভিটের এলিমেন্টে চলে আসলো, এখানে কনভার্ট হলো। এখন সেম প্রসেসে আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি, সরি গ্রুপ করে ফেলি, ক্রিয়েট গ্রুপ। দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হচ্ছে গিয়ে কাউন্ট লিস্ট। দেন জিওমেট্রি, এখানে নেমটাকে ইউজ করি বি। এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে দেই সি, দেন এটাকে দেই ডি। সলিড কাউন্ট কানেক্ট করে দিলাম, সলিড এর সাথে কানেক্ট করে দিলাম। একই রকম ভাবে নিচের পোর্শনটুকুতে আসি, কন্ট্রোল ভি পেস্ট, সো ই কন্ট্রোল ভি, এফ। ওকে, তো মোটামুটি সবগুলো কানেক্ট হলো। এখন আমি এটাকে রান অ্যাপ্লাই করি।
ওকে, তো এখানে দেখবো যে এখানে আমার প্রত্যেকটা সারফেস, যদিও এটা পুরোপুরি একটা মেশ টাইপের একটা সারফেস, তো এই জন্য এখানে আলাদাভাবে অনেকগুলো অজস্র টাইপের লাইন চলে আসছে। তো বেসিক্যালি এটা রেন্ডার করলে পরে ওটার গ্রাফিক্যালি এটা কন্ট্রোল করা যায়, বাট এখানে আমি রেন্ডার করে এই দাগগুলো দেখা যাবে না, জাস্ট ম্যাটেরিয়ালের শেপগুলো তখন আমি দেখতে পারবো, ম্যাটেরিয়ালের যে লাইনগুলো, টেক্সচারগুলো তখন দেখা যাবে। ওকে, তো মোটামুটি যদিও স্ক্রিপ্টটা একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, তো এই স্ক্রিপ্টটাকে মোটামুটি যদি আমরা একটু ইউজ করতে পারি, একটু সময় লাগবে, একটা ডায়নামোর জিওমেট্রি নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে মোটামুটি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও টিউটোরিয়াল তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।